আমাদের বিপিএল এর নিজস্ব অবস্থানটা ঠিক করতে হবে। অতীতে ভুলটা গেম অন স্পোর্টসের না, আমি মনে করি ভুলটা বিসিবির, আমাদের স্বীকার করতেই হবে। আমাদের চেষ্টা থাকবে ভেন্যু বাড়ানোর। নির্বাচন গতকালকে যে নিউজ হয়েছে ডিসেম্বরে আসতে পারে বা ডিসেম্বর জানুয়ারিতে হতে পারে, সেক্ষেত্রে বিপিএল এর ক্ষেত্রে মানে এবার কি হতে পারে, যে বিপিএল কি ওই ক্ষেত্রে বাদ যাবে নাকি মানে আপনারা অন্য কোনো স্লট পাচ্ছেন? দুটো জিনিস, একটা হচ্ছে আমরা আমাদের প্রক্রিয়া চালিয়ে যাব, যেটার মধ্যে টিম সিলেকশন, টিম মানে স্পন্সর্স, টিম মার্কেটিং রাইট। আমরা জানি যে সরকারের তরফ থেকে গতকালকে বলা হয়েছে যে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য, এবং নির্বাচন হয়তো ঈদের আগেও হতে পারে, এরকম একটা আলাপ শুনেছি। তো আমরা যত ডিসেম্বরের কাছে আসব তার আগেই আমরা এটা সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পাব। যদি সরকারিভাবে বাহ্যিক অবস্থায় আমরা ডিসেম্বর জানুয়ারি না করতে পারি, তাহলেও আরেকটা স্লট আমাদের কাছে থাকতে পারে, সেই স্লটের হতে পারে। আমাদের আগামী জানেন যে আমাদের ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল যে ইভেন্টগুলো আছে মে মাসেও আমরা খালি আছি, তবে সেখানে অন্যান্য কিছু আমাদের ডিসেম্বর জানুয়ারিতেও অন্যান্য কিছু ইভেন্ট, অন্যান্য কিছু টি-20 লিগের সাথে ক্ল্যাশ করে। আমরা যদি মে মাসেও করি তাও ক্ল্যাশ করবে। আইপিএল তো থাকবেই, এর বাইরে পিএসএল এর সাথেও কিছুটা ক্ল্যাশ হতে পারে। সো আমরা দুটাকেই নিয়েই জানি, কিন্তু আমাদের পরিকল্পনাতে আমরা কোনো আটকাবো না, আমরা আগে এগিয়ে যাব। আর বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো নিয়ে আসলে দেশি বিদেশি কোম্পানি কিরকম সাড়া পাচ্ছেন? আসলে অনেকেই কথা বলছে, বাট আমরা এখনো ও প্রক্রিয়ায় যেহেতু যাইনি, সেটাকে আমরা কোনো ইভ্যালুয়েশনের জন্য নিচ্ছি না। আমরা আপনাকে বলেছি যে আমরা যখন এই নতুন ফাইন্যান্সিয়াল মডেলটা তৈরি হবে সেটা নিয়ে আমরা যাব। আমাদের কাছে আসার আগে আমরা তাদের কাছে যেতে চাই। আমরাও তো জানি বাংলাদেশের বিগার কর্পোরেট হাউসগুলো কি আছে, সে তাদের কাছে যাওয়ার জন্য। আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি তো আসলে অনেক বেশি প্রফেশনাল এবং তাদের আসলে টাকারও অভাব নেই। তারা আইএল টি20, SA20, আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজ নানা জায়গায় ইনভেস্ট করছে, দল কিনছে, তাতে করে ওই লিগগুলো কিন্তু অন্য লেভেলে যাচ্ছে। বিপিএল যদি এরকম একটা আইপিএল একটা দুটো ফ্র্যাঞ্চাইজি আসে, সেটা আসলে বিপিএল এর জন্য কতটুকু হেল্পফুল? দেখেন, প্রথম হতে হবে আমাদের বিপিএল এর নিজস্ব অবস্থানটা ঠিক করতে হবে। আমাদের মাজারটা যদি শক্ত হয়, তখন আমি মনে করি অনেক এ ধরনের দল আসবে, যে জন্যই আমরা এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যাচ্ছি, এবং আমাদের ব্র্যান্ড ভ্যালুটা বাড়বে। ডোমেস্টিক কোনো ভালো কর্পোরেট হাউস আসলে সেটা আইপিএল কেন টি20 অন্য দলের কাছে সেটা বেচতে পারবে। সো যে ফ্র্যাঞ্চাইজির যে প্রক্রিয়ায় তারা তাদের ব্র্যান্ড ভ্যালুটা পায়, সেটাতে আমরা অনেক বেশি মনোনিবেশ করবো। মানে ব্যাক ইন 2012 যখন বিপিএল শুরু হয়, গেম অন স্পোর্টস নামে একটা এজেন্সি, আমরা জানি যে মার্কেটিং এজেন্সি বিপিএল শুরু প্রথমবার জড়িত হয়েছিল, এবং সেটা অনেকগুলো মানে আমরা 2 বছর 3 বছর যাওয়ার পরে বুঝেছিলাম যে বিসিবি ওখান থেকে আসলে খুব লাভবান হয়নি প্রথম দিকে। তো ওইখান থেকে আপনারা যেটা লেসনটা নিয়েছেন, এবার কি মার্কেটিং এজেন্সি যাদেরকে রিক্রুট করবেন সেখানে আসলে কি কি আপনারা ধারা যাতে আপনারা আপনাদেরটা ইন্ট্যাক্ট রাখতে পারেন? দেখেন, আপনারা যদি দেখে থাকেন অ্যাডভার্টাইজমেন্টে এখানে বলা আছে যারা ইন্টারন্যাশনাল টি20 লিগ করার মতো অভিজ্ঞতা আছে, তাদের মধ্যে দক্ষ কর্মচারী রয়েছে যারা এ সম্পর্কে কাজ করেছে। আপনি যদি আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা দেখেন তাহলে আপনারা হয়তো আরও ক্লিয়ার হবেন। অতীতে ভুলটা গেম অন স্পোর্টসের না, আমি মনে করি ভুলটা বিসিবির, আমাদের এটা স্বীকার করতেই হবে। কারণ অনভিজ্ঞ একটা কোম্পানিকে যারা কোনোদিন এ ধরনের টুর্নামেন্ট করেননি, তার ভাবমূর্তি কীভাবে রাখতে হয় সেটা জানেন না, সে ধরনের কোম্পানিকে দিলে তো বিসিবি অবশ্যই মানে ক্ষতিগ্রস্ত হবে। মানে এক্সপেক্টেড ভলিউমটা কত চিন্তা করছেন যে 5 বছরের জন্য গুচ্ছ কতটুকু টাকা বিসিবি মনে করবে? যে দেখেন, এটা তো নিশ্চয়ই পজিশন আপনাদের আছে, আপনারা তো সেটাই চাবেন, এটা কি ধারণা দেওয়া যায় কি না? দেখেন, একটা ফাইন্যান্সিয়াল মডেল আমরা করছি, উই মে নট বি কারেক্ট। আমরা যখন যে কনসালটেন্ট সার্ভিসকে নেব, তারা হয়তো আমাদেরকে আরও অনেক নতুন রেভিনিউ স্ট্রিম দেখাতে পারে। তো আমি আপনাকে এখন যদি বলবো, সেটা আমাদের যে এক্সপেরিয়েন্স এবং যে জিনিস ব্যাকওয়ার্ড আছে সেটাকে নিয়ে করেছি, এবং সেটাতে অবশ্যই আমাদের ইনিশিয়াল ইয়ার্স আর ডিফিকাল্ট, আমাদেরকে স্বীকার করতে হবে। আমরা শূন্যর কোঠার থেকে শুরু করছি, একদম তলানিতে।
তো সেখানে আমরা যদি যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি আজকে চালু করি, প্রথম 2 বছর হয়তো লাভই হয় না, 3rd ইয়ারে গিয়ে আমরা ব্রেক ইভেন করি, 4th ইয়ারে গিয়ে লাভ করি। তো সে ধরনের, তো সেখানে এখন কোনো নাম্বার আমার মনে হয় এটা আমাদের পক্ষে বলা সঠিক হবে না, সেটা সময়ই বলে দিবে। যে দুটো ফ্র্যাঞ্চাইজির নাম আপনারা বলেননি, মানে যাদের সঙ্গে ডিসপিউট, 5টা ন্যূনতম কথা বলছেন, তো তার মানে আমরা ধরে নিচ্ছি যে দুটো না, আপনি ভুল। কারণ হলো আমরা কিন্তু, কেন ভুল আমি বলি, আমি কিন্তু গতবারের 5টা 7টা নিয়ে কথা বলছি না। আমরা 11তম বিপিএল শেষ হয়েছে, 11টা বিপিএলে অনেক ফ্র্যাঞ্চাইজি এসেছে এবং চলে গেছে, তাদের সাথেও আমরা কথা বলবো কেন চলে গেছে। তো সুতরাং আপনি খালি 11তম বিপিএল নিয়ে কথা বলেন না, আমরা 11টা বিপিএল নিয়ে কথা বলছি। ভেন্যুর সংখ্যা কি বাড়াবেন কিনা? কারণ যেহেতু বিপিএল দেখতে অনেকে আগ্রহ প্রকাশ করে, অনেক ভেন্যু তারা চাইছেন তাদের মধ্যে খেলা। এটা খুবই সরি, আমি মিসড আউট অন মাই ভেন্যু। আমরা আমাদের চেষ্টা থাকবে ভেন্যু বাড়ানোর। সে প্রক্রিয়া আমরা আগেও বলেছি যে ভেন্যু তখনই বাড়ানো যাবে যদি সেই ভেন্যুটার 2-3টা জিনিস থাকে। একটা হলো যে ভেন্যু অ্যাকচুয়ালি আইসিসি মিনিমাম স্ট্যান্ডার্ড মিট করে ফর ইন্টারন্যাশনাল ইভেন্টস, এবং সেখানে যদি আবাসন থাকতে পারে যেখানে আমরা দলগুলো এবং প্রোডাকশন ক্রুকে রাখার মতো আবাসন আছে। আমরা মনে করি যে আমাদের দুটো ভেন্যু, যেটা আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট হোল্ড করেছে, একটা বগুড়া একটা খুলনা, এই দুটো আমরা অলরেডি অডিট করার জন্য পাঠিয়েছে আমাদের গ্রাউন্ড ফ্যাসিলিটিস থেকে, যে এটার কি অবস্থান আছে এবং কি করলে এগুলোকে আন্তর্জাতিক খেলা করার ন্যূনতম রিকোয়ারমেন্ট মিট করতে পারে। এর বাইরে আপনি জানেন যে বরিশালে আমরা উইকেট প্রস্তুত, আমাদের আউটফিল্ডের কিছু কাজ চলছে। দেয়ার ইজ এ গুড পসিবিলিটি যে এই কাজটাও শেষ হয়ে যাবে, তাহলে হয়তো বরিশালও এই খেলা অন্তর্ভুক্ত হওয়ার জন্য যোগ্যতা অর্জন করবে। তবে আমরা 6-7টা ভেন্যুতে নেওয়ার সক্ষমতা হবে না আমাদের টাইম কনস্ট্রেনের জন্য। তবে আমাদের ইচ্ছা থাকবে যে আমরা অ্যাটলিস্ট একটা নতুন ভেন্যুকে যেন আমরা ইনক্লুড করতে পারি আগামী বছরে। রাজশাহীর ব্যাপারে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল কাজ করছে, আমরাও তাদের সাথে যুক্ত হয়েছি, আমরা কিছু পরিকল্পনা দিয়েছি। সো এই 4টা ভেন্যুর মধ্যে যদি যে ভেন্যুগুলো আমরা মনে করব যে ঠিক হয়েছে, সেখান থেকে যেটা সবচেয়ে বেস্ট হবে সেটাকে আমরা হয়তো যুক্ত করব আগামী বিপিএলে।